ঘরে মাটি করে দেবে তো? এত জল হইলো, এত জায়গা ঠান্ডা হইলো, আমার বাড়ি কেন গরম হইলো? এ কোন শালা গরম করছে আমার বাড়ি? কই কই গো মিনিসকে আমন জব্দ করব, ওকে হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন ঝাড়ের বিটি। মিনিসকে যদি জব্দ না করতে পারি তা আমি আরিয়া বংশের বিটি নয়। একবারে কি করব, পেপে দিয়ে চেপে দেব, হামাল দিতে থেতে দেব, সিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকে দেব। আসুক সে আজকে। ওরে বাপ রে, এ কোন জায়গায় পড়লাম রে? শালা বাড়ি ভুল হইল না তো? আমার বউ তো অত দরজ গলা লয়। বলি কই গো দরজা খোলো। কে রে ছোড়া? যা আমিও সামনে ওই কে রে ছোঁড়া। সকালবেলা মাথা গরম আছে, ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। ছোঁড়া লয় তোর মায়ের ধানের বোরা। এই দরজা খোল। কে ডাকতে বলো তো? বললি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই এমন মেয়ে ডাকি নাই। এ ভাই লয়, আমি তোমার তাই। ভাই খাকি আমার ফোঁটা দেবে রাঙি। দেখি কে এসেছে। আমার মনে হয় হ্যাঁ গো, মনে পড়ে গেছে। আমার বাবার আসার কথা ছিল, মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে। আমার কি মজা, কি মজা। বাবা সে নাই ক্যানেলের গাব্বা এসেছে। বাবা খাকি বাবা এসেছে। দরজা খোল, তোরা যে কি হয় দেখ। এত বড় সংস্কার। আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না। স্বামীর আওয়াজ বুঝিস না, তোর গোষ্ঠী বেচি রে। দরজাটা খুলবো, খুলে দেখবো কে এসেছে। যদি এই পাড়ার কোনো ছোড়া হয় তাকে নারকল খন্ড দিয়ে মিষ্টি দেবো। আর যদি সেই কালকুটে না মনে ও লাউটো হয়, না মনেকে মুখে কিছু বলবো না। দরজা খুলবো, চপং করে ধরবো, করে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই যদি ঘুরে না ভাঙতে পারি, তাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। দরজা খোল। দরজা খুলে দেখি কে এসেছে। ভালো খাকি। উরি বাবারি, উরি বাবারি, উরে বাবারি, মাকে হাসি দেখো। ও মনে হচ্ছে মুখে লবান বেরোইছে। উরি বাবারি, ওকে কে এসেছে আমি বুঝতেই পারিনি। ও গই আমার শামু এসেছে। শামু গো, শামু গো, শামু। হ্যাঁ শামু লয়, তোর মায়ের মামু। শামু মুখে আমি শামু। স্বামী না বলে বলছে শামু। ও গো আদর করে স্বামী বলতে কি সেই শামুক বেরিয়ে গেছে। হ্যাঁ তোর এখন কত কি বেরোবে? শোনা শালা ছোট লোকের বাচ্চা। ইয়া না মনে ও লাউটো গু খগ্গ, বাস মুখ, ছুচো মুখ, ইঁদুর মুখ, উনুন মুখ, হাড়ি মুখ, হেরিকেন মুখ, বাটি মুখ, খুন্তি মুখ। আমার কি বলছো? আমি ছোট লোক, আমি ছোট লোক। আরে ভাষাটা কি বলছিস? ঠিকই বলছি। আমি তো স্বামী, আমি হ্যারিকেন মুখ। হ্যাঁ আরে এই মুখ ছেলে পাবি? উন্ডেনা মতন মুখ দেখো, 3টে ঝিক বেরিয়ে গেছে। না মনে 3টে ঝিক, এই দেখো আমার ঝিক বেরিয়ে গেছে। তবে না তো কি? তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে বেরিয়েছে। বাবা তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে পেয়েছো, তাই সংসার করে আছে। পাড়ার ছোড়ারা বলে বাবা রে বৌদির মুখ তো নয়, একবার জোড়া মন্ডা। আর না মনে তোমার মুখ দেখে তা পাড়ার ছোড়াগুলো তো চুমু খেয়েছে নাকি রে? ওরে বাবা চুমু খাবে কি গো? বাইরে থেকে যখন কাজ করে আসে, এই মনে করো এখন ধান কাটা, আর ধান কাটছে রোদে, একবার বাড়ি চলে আসছে। মা কি করছে, ওদের মারা জল নিয়ে চলে যাচ্ছে। বাবা জল খা, বলছে মা জলের গ্লাসটা দাও। আর ওই বৌদির বাড়ি যাব, বলছে মিষ্টি লাগবে না, ওই বৌদির বাড়ি যাব। বৌদির মুখ তো নয়, জোড়া মন্ডা। একবার আমার মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর জল খাই। বাপরে ভাই, আরে তোর বগলের গন্ধ তো কেউ পাই না। না মুনে, হ্যাঁ রে, এর কাছে শুয়ে থাকি, তা বগলের গন্ধ। মুনে এই বগলে মুখ ঢুকিয়ে ঢুকিয়ে 3 কাঠ সোনা বোঝা চলে গেছে শ্মশানে। আর 1 বোঝা আছে, আর 1 বোঝা আছে। এই 1 বোঝা যাবে শ্মশানে। এই বগলে মুখ ধরে পড়িয়ে থাকে।
আমি বলে থাকি না মুনের কাছে সভ্য কি গো মুখকে ছিঁড়ে রাখো আমার হাগা চাপে না গো মুখ দেখলে আরে করে গাই আমার মান সম্মান আছে রে না মুনে মানে সম্মান তুই আমার সম্মানে পা দিয়ে দিবি তো তবে না তো কি না মুনে কালার দেখো হ্যাঁ গো কত কালো গো আর যখন বিয়ে করেছিলাম আমি বুঝতে পারিনি হাততালি দিচ্ছে ও ঝড় ঝেড়ে দেখ হালা আমি তো হালকার এই সাল আবার পিচ না না এই সালও পিচ একেবারে ও আবার হাততালি দিচ্ছে কেন দিচ্ছে বলো তো কেন বলো দেখিনি ওকে নিন্দে করবে না হ্যাঁ কেন কেন বাবারে তুমি না থাকলেও প্রতিদিন আসে শালা আমি কাক শালা তো কোকিল রে আমি না থাকলে বাসায় ডিম পেড়ে দেয় শালো নিজের বাসা করার ক্ষমতা নাই শালো তোমার ডিম ভেঙে দেবো না ঝগড়া করবে না বলে দিলাম তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো শালা ছোট লোকের বাচ্চা আবার ছোট লোকের বাচ্চা এই সেই থেকে বারবার ছোট লোকের বাচ্চা বলছো কে ছোট লোকের বাচ্চা তুই ছোট লোক আমি ছোট লোক নয় তোর মা ছোট লোক আমার মা ছোট লোক এর নাম মনে ওর লাউটো আমার মা ছোট লোক নয় আমাদের বংশে কেউ ছোট লোক নয় ছোট লোক যদি হয় তোমাদের বংশে যেমন তুমি ছোট লোক তোমার বাবা ছোট লোক তোমার মা ছোট লোক তোমার কাকা ছোট লোক তোমার কাকি ছোট লোক তোমার মামা ছোট লোক তোমার মামি ছোট লোক তোমার ভাই ছোট লোক তোমার দিদি ছোট লোক তোমার দাদু ছোট লোক তোমার ঠাকুমা ছোট লোক তোমার 14 গোষ্ঠী ছোট লোক আরে তোর কি গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি রে একবারে বোতাম টেপার বাগ নেই ভর ভর করে বেরিয়ে দিয়েছে শোনো আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না না মনে তোমার যেখানে 7 গোষ্ঠী পড়ে আছে সবকে টেনে নিয়ে আসবো দিয়ে একবার পিন্ডি চটকানোর মতো চটকে ছেড়ে দেবো আমাদের আমাদের সব পিন্ডি চটকান চটকি দিই তবে না তো কি খবরদার ঝগড়া করবে না এই পাড়াতে কেউ বলতে পারবে না যে বউটা খারাপ ভালো মেয়ে তো তবে না তো কি বাজা মাগি তুই বাজা তোর মাও বাজা এ না মনে কালো মাসি তুমি হাসছো না মাসি হাসছে দেখো তখন বললে মেয়ে বিয়ে কর বাবা ভালো মেয়ে ওর মা বছর বিয়েনি আর ও তো বছরে এক বিয়েও দিতে পারছে না মনে তারপরে তোর থেকে মিঠুনির বউ অনেক ভালো কেন মিঠুনির বউ বাবরে দিনে 3টে করে বাচ্চা দেয় তোমাকে একটাও দিতে পারছি না মনে আমি বাজা আমার মা যদি বাজা হলো তাহলে আমি হলাম কি করে আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা শোনো আমাকে বাজা বলবে না না মনে তোমার দোষে আমার ছেলে হচ্ছে না তোর মায়ের কটা ছেলে রে বাবারে আমার মাকে বাজা বললো না 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে আমার মায়ের ছেলে হচ্ছিল না এ ঠাকুরতলা এ কালীতলা এ পিতলা এ মাজারে এ মনসা তলায় হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বৃত্তি হয়েছে কগন্ডা 18 গন্ডা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ আরে সে শালো মানুষ না জিসিবি রে একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে আর তোর মা তো ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো তোর বাবার ক্ষমতা বটে না মনে সাথে কবে বিয়ে হয়েছে গো মনে পড়ছে না বিয়ের দিন কবে বিয়ে হয়েছে না মনে কাছে থাকি একটা ছেলে হচ্ছে না আর আমাকে বাজা বলছে তোর ছেলে তো বেরিয়ে তো আমাকে যদি পছন্দ না হয় বেরিয়ে যা কবে চলে যেতাম তোর বাবার ভাগ্য বলে যে এই ছেলে বেরিয়েছে কেন চেহারা দেখ একবারে দেবের মতো একবারে পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই না মুনে পুষ্পারাজ ঝুঁকেঙ্গা नहीं হ্যাঁ দেবের মাথায় চুল নাই দেব টাক হয়ে গেছে কার মাথায় টাক না মানে তোমার মাথায় তো টাক পড়ে আছে আজ তেলও মাথা হয়ে গেছে তেলও মাথায় এমনি হয় নাই তাহলে মাথায় বোম পড়েছিল তা বোম পড়েছে মরনি হ্যাঁ বোম পড়েছে মরনি আমি মরবো কি রে আমি এই কোরিয়ার ডন না মুন্নে ওই কোরিয়ার তুফান হ্যাঁ মাঝে মাঝে গাঁ থেকে পালিয়ে যায় কেন কার ভয়ে কার ভয়ে কার ভয়ে কার ভয়ে গো ও জান আমি কি জানবো মনে মনে বলছে মনে হচ্ছে ওর ভয়েই পালিয়ে যায়
করে আমি ডন। তাই নাকি? কি ডনের কাজ করলে? করে ছেলেগুলো আমার গায়ে মুছতে দেয়। ও গো, তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে মুছতে। হ্যাঁ, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে কুকুরের মতো চুরুক চুরুক দিয়ে দেয়। তবে না তো কি? ভালো খাকি আমার। কি ডনের কাজ করেছো? এই আমাদের করিয়ায়। হ্যাঁ, এই করিয়ায় একবার পার্টি মার লেগে গেল। হ্যাঁ, করিয়ায়। আচ্ছা, করে তো পার্টির অভাব নাই। হ্যাঁ, শুধু পাটি মার। বাপরে, সেই ফটর বললো আমল থেকে লেগে। হ্যাঁ, খালি মাইল লেগেই থাকে। দিয়ে এবার মাইল লেগে গেছে তৃণমূলা ছিঁড়ে পেরাম না। না মানে মুখে দিয়ে বেরোচ্ছে, তবে? বলো তৃণমূল আর সিপিএম। হ্যাঁ, দুই পার্টি মাইল লেগে গেছে। হ্যাঁ, আমি দেখলাম গায়ে মাইল লেগে গেছে, গায়ে সারা অশান্তি লেগে যাবে। হ্যাঁ, আমি আবার দৌড়ে বেরিয়ে চলে গেলাম। এ না মানে কোথায় দড়ি বেরিয়ে গেলে? হ্যাঁ, গায়ে মাইল লেগেছে, আমি ঘরে বসে থাকবো? এই ও লাউটো পাটি মার লেগেছে, ওখানে যাওয়া দরকার, ফুটতে যাবে জি। আমি এই গায়ে ডন, আমি ঘরের ভেতর বসে থাকবো? ও তুমি ডন না? আচ্ছা, দৌড়ে চলে গেলাম। আচ্ছা, দৌড়ে চলে গেলাম। হ্যাঁ, দৌড়ে চলে গেলে? গিয়ে দেখছি হ্যাঁ সিপিএমরা বোম বার করে ফেলেছে। হ্যাঁ, তখন তুমি কোথায়? আমি তখন এই মাঝখানে না মনে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে। এইবার দেখছি সিপিএমরা বোম ছুড়ে দিল। হ্যাঁ, আমাদের গায়ে মানুষ মরে যাবে। হ্যাঁ, আমি গিয়ে তোমার আটটা পেটে দিলাম। আচ্ছা, একবার ধরাম, ফেটে গেল বোম। ফেটে গেল? হ্যাঁ, এইবার বেরিয়ে পড়েছে। কে বেরিয়েছে? তুফানের পার্টি। বলছে তুফান বছরে একবার করে আসে আর সব শালায় ফাঁসে। তুফান বেরিয়ে পড়েছে, বলছে কে বোম দিলি রে? হ্যাঁ, আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তো তুমিও পালাও। তো যে আমরা পালাবার কি বলছি, আমি পালিয়ে যাবো? হ্যাঁ, লারা কে বোম দিলে? আচ্ছা, এবার ও বোম ছুড়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। ওরে বাবা রে, একবারে বোম চলে আসছে। হ্যাঁ, আমি দেখলাম গায়ে সারা গায়ে পড়লে গা গর্ত হয়ে যাবে। হ্যাঁ, একবারে হেড করে দিলাম, ধরাম করে হেড করে দিলাম। আচ্ছা, আর একবারে ধরাম, বিরাট আওয়াজ। আচ্ছা, সে বোম, বিশাল আওয়াজ, নানুর চিৎগা। হ্যাঁ, একবারে এই এলাকা একবারে কাঁপিয়ে দিলি। তাই? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ, এই পরে বোমটা এত আওয়াজ হলো, 5টা গ্রাম কেঁপে গেল। হ্যাঁ। আগেকার বোমটা তো আওয়াজ হলো না কেন? আগেটা সিপিএম এর বোম, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এখন তৃণমূলের পাওয়ার বেশি, এর বোমের আওয়াজও বেশি। একবারে গুদুম তো মাথা উদুম। তা মাথা উদুম, তুমি মরলে না? দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? না, তো মাথার চুলকাটা কি? চুলকাটা আছে কোথায়? নিচেতে। এই নিচে তো মানে? হ্যাঁ, তার নিচে তো বসবে না, চুল উড়ে বেরোবে নাকি? মাথায় বোম পড়লে এই মাকে কি বলছে? এই মাকে কি বলছে? ও তো কায়দা করে বলা কি আছে আছে নিচেতে না, মানে বললেই তো হয় যে মাথা চুল নিচে পড়ে ঝরে গেছে। হ্যাঁ, নিচে তুমি যাচ্ছে নিচেতে। তা নিচে তো বসবে না, উপরে বসবে নাকি? শোনো, ঝগড়া করবে না তুমি। কি আমার গায়ে হাত দিবি? তবে না তো কি? স্বামীর গায়ে হাত দিলে কি হবে জানিস? কি হবে? হাত চাইলারা হত্যা হয়ে যাবে। হোক হোক, একবারে হাগিয়ে ছোটাইতে পারবি না। শেষকালে আমাকে তো ছোঁচ করে দিতে হবে তো। শোনো, ঝগড়া করবে না। শোনো, এই দেখো, হ্যাঁ। এই যে বেটা ছেলে, হ্যাঁ। বেটা ছেলে ইনকাম না করলে প্রতিদিন অশান্তি হবে। ইনকাম? এই তো সামান্য ঝগড়া হচ্ছে, হ্যাঁ। এইবার খেলতে যদি না পাই, হ্যাঁ। মিনিসে তোমার চুলের গোড়া কটা সব লড়িয়ে দেবো। এই মাগি, কি আমার বাড়িতে অভাব কি আছে রে? কেন অভাব নেই? অভাব কি আছে তোমার ঘরে? আমার বাড়িতে কি 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 নাই আছে? কি নাই তাই বল। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার ঘরে কিছুই নেই। যাক, অভাব তো নাই, চাল নাই, ডাল নাই, টাকা নাই, কিন্তু অভাব নাই। তাহলে এটা মনে কি বলতে হয় বলো? হ্যাঁ, ওইগুলো না থাকলেই তো অভাব। হ্যাঁ, ওইগুলো না থাকলে অভাব। হ্যাঁ, আরে কি করা যায় বল? মুনিশ খাটোগা কোথা? এই গ্রামে। এগে হ্যাঁ, আমি মুনিশ খাটবো, ধান কাটোগা। ধান কাটবো। হ্যাঁ, আমাকে মুনি নেবে কারে? কেন? আমার মুনি নেবে কা? কেন এই গ্রামে কত বড় লোক আছে, তারা নেবে। কি বলছি, তুফানে বাড়ি গেছে না মুনিশ কাটতে? তাই? হ্যাঁ, দিয়ে সকালবেলা ওইদিকে যাচ্ছি, হ্যাঁ, হারাম দাদা বসে বসে খাচ্ছিস, তা আমার ধান কেটে দেখানে। হ্যাঁ, আমি তো ভালোই হইল,
ধান কেটে দেবো। হ্যাঁ দেবো যে কত মাইনে দেবা হ্যাঁ তুই বিবেচনা করে বল। হ্যাঁ আমি বিবেচনা করে বললাম কি বললে? আমি 300 টাকা দিও। 300 টাকা বলেছো? হ্যাঁ তবে যে ক কাটা ভুঁই কাটবি? আমরা তা 10 কাটা ভুঁই কেটে দেবো। না মানে মূল্য তুল থেকে পঞ্চে তুলে পড়ে যায়, 10 কাটা ভুঁই একা কেটে দেবো। কি বলছি 10 কাটা ভুঁই ছোবতল? আমি মুনি হিলাই মেশিন তো। তাই? হ্যাঁ তারপরে দে তুফান বললে বেশ তাই হবে যা। হ্যাঁ 10 কাটা ভুঁই কাটবি তো? হ্যাঁ আমার হ্যাঁ তা 4টি মুড়ি দিও। আচ্ছা হ্যাঁ 4টি মুড়ি দিও। হ্যাঁ মুড়ি তো আমি ভাজতে পারি না। হ্যাঁ হ্যাঁ তা আমার বউ মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ। তাহলে মুড়ি তো খাবি যা, এক বাটি মুড়ি দেবো জানবো কুকুরি খেয়ে দেবো। হ্যাঁ গো ওই তুফান তোমাকে কুকুর বললো? তা মুড়ি 4টি দেবে তখন যা হলো বলো। দিয়ে এমন এক বান্ডিল বেরিয়ে দিও। হ্যাঁ তাহলে বেশ তা দেবো। আচ্ছা দিয়ে বললে এক কাজ কর, হ্যাঁ চলে যাও যে শিবনগরের মাঠে হ্যাঁ 10 কাটা ভুঁই আছে রাস্তার ধারে, কেটে দিস। আচ্ছা দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে আসবি। ঠিক আমার তো মুড়িটা সকাল সকাল নিয়ে যাইও। হ্যাঁ আমি গেলাম সকালবেলাতেই, হ্যাঁ দিয়ে দেখলাম শিশিরে একবার ধান একবার চপ চপ করছে। আর এই জল পড়েছে এত ঠান্ডা, হ্যাঁ হাতে খাই চলে যায়। আচ্ছা আমার না রোজ যা উঠুক তারপরে ভুঁইয়ে নামবো। হ্যাঁ আমি আবার কি করলাম, এইলের মাথায় গামছা বেরিয়ে শুয়ে পড়লাম। আর যেই গায়ে রোদ লেগেছে আর ঘুমও লেগে গিয়েছে। আচ্ছা এমন ঘুমিয়েছি হ্যাঁ একেবারে 10টা বেজে গিয়েছে। হ্যাঁ তারপর দেখি তুফান চলে গেছে। ছোড়া কই রে? হ্যাঁ কোথা? আমার তখন নাকে ডাকছে এ মনে করছি কার সারা 20 তলায় ব্যাঙ ডাকছে। আচ্ছা দিব যায় ছোড়া কই যায়? হ্যাঁ আমি এই তো আমি তো ধান কাটেই নাই। আমি বলো ধান কাটবো কি, এত ঠান্ডা শিশিরটা মরতে দাও। হ্যাঁ তারপরে মুড়ি এনেছো? তারপরে হ্যাঁ এই মুড়ি লে। আচ্ছা বা মুড়ি জোজ করে দিয়ে দেবো। কি দিয়েছে? মুড়িতে গুড়, হ্যাঁ লবণের কলা, আচ্ছা তারপরে চপ। আচ্ছা ওর বউ তরকারিও ভালো করো। তাই নাকি? আর দেবে না কেন? পার্টির মারা টাকা তারপরে দিবে। দারুণ জুত করে দিয়েছে। হ্যাঁ জুত করে দিয়েছে। দেখছি যা পাপ করেছি প্রায়শ্চিত্ত করে এই সাল লোকে কয়। আচ্ছা তারপরে আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তো মুচুরে খাইয়ে নিলাম। হ্যাঁ দেবো যায় শালা ধান কাট। আমার দাও এবার বিড়িটা খাইতে দাও। এ ছোব্ব তো লোব্ব। আরে হ্যাঁ বলছো মুনিস না তো মেশিন তো আমার আমি সামনে। তো মেশিন। আমি ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ দেওয়া যায়। আমার আবার নানু যেতে হবে, পার্টি অফিসে কাজ আছে। হ্যাঁ আন্না সিং দেখেছি। না মানে আন্না সিং কি রান্না সিং? হ্যাঁ আমার মুখে ভাষা বেরো না হয়তো। হ্যাঁ বলছি আন্না সিং দেখেছে, না গেলে আবার কানা করে ছাইয়ে দে। হ্যাঁ দিয়ে আমার তুমি চলে যাও তো। হ্যাঁ আমি এ ছব্ব তো লব্ব। ও যাই পালিয়ে গেছে, আমিও আবার লম্বা হয়ে গেছি। আবার শুয়ে পড়েছো? আমি আবার শুয়ে পড়েছি। এমন ঘুমিয়েছে সন্ধ্যে 6টা। শালা ঘুম থেকে উঠতে তো ধানের লাড়া খুঁজে পেয়েছি না, একবার অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ এইবার আমি দেখলাম এ তো আর হবে না। হ্যাঁ। আমি আবার কি করলাম, সে মুড়ি খেতে বাটি দিয়েছিল, হ্যাঁ। কাঁসার বাটি আর জগ, হ্যাঁ এইটা নিয়ে একবার সিধা কিন্নার। কি নাহার চলে গেছো? আমি আর করে আর ঢুকলাম না। কেন মাইনে আনতে? কে মাইনে আন যাবে? তুমি? আমি ওই 300 টাকা নেবো নাকি? তা নেবে না? কাঁসার বাটিতে মুড়ি দিয়ে বিছিয়ে দিলাম 600 টাকা দাম, আর জগটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 300 টাকা আনতে যাবো নাকি? আচ্ছা ওই জন্য ওই গ্রামে যদি এবার যাও না মানে তোমাকে দেখতে পেলে তোমার পিঠে চামড়া গুটি দেবে। কেন তুফান আমাকে মারবে কেন? মারবে না? এই? তাহলে কাঁসার বাটি চুরি করে দিচ্ছ, হ্যাঁ। বিক্রি করে দিয়েছো, হ্যাঁ। তাহলে চোর না তুমি? আমি চোর? হ্যাঁ আমি দোষ করি? তা দোষ করনি, আমি চিটারি করেছি। চিটারি করেছো তো। আর তুফান চিটারি করছে না। কি চিটারি করেছো? কতজনকে ঘর দেবো বলে 1 শালাকে ঘর দেয়নি, ঘর ভরে নিয়ে তার বেলায় বলছে নাকি? শোনো, সে যা করেছো করেছো, তুমি মুনিশ খাটতে পারবে না। তাহলে এক কাজ করো, কে? ওই তুফানের মতন পার্টি করতে লাগো। কে
তুমি? আমি? হ্যাঁ, রাজনীতি করো। রাজনীতি? তুফান দেখেছো তো? বাবা, আমি রাজনীতি করবো? হ্যাঁ। ভালো খাকি আমারে। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, রাজনীতি করবে? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি বললে? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবে। হ্যাঁ, হয়তো। যে লাস্টে বাচ্চারা দুধ পায় না। হ্যাঁ, মায়ের পোঙায় গিয়ে ঢুঁ, মায়ের পোঙা খালি ঢুঁ ঢো মারে, শেষে হয়ে যেত দুর্বল। হ্যাঁ, সে মায়ের দুধ পাইছে না, খালি পোঙায় গিয়ে ঢুঁ। আচ্ছা, তাই নাকি? তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? লে ঘোড়া লে 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 লে। কোথায় চেপেছো? বাপের বেটাটাই চেপেছি দেখ। বাপের বেটা? না মনে একটা বউ মানুষের কোলে পুরুষ মানুষ হয়ে চেপেছো, বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, কে? এই দেখো একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। কি হয়েছে? একেবারে হুনুর পন্দের মতন হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো একটা বউ মানুষের কোলে চেপেছো বলে মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে দেখ রে। কালো মাসি কেন হাসছে দেখ রে? কেন হাসছে? দেখি আমার স্বামী যদি বেঁচে থাকতো আমিও করলে নিত না মনে কারা পাড়া চেয়ারে নিয়ে টুক করে কোলে চেপে বসে আছো। ওরে আমাকে একবার গোবরের বেঁচে ফেলা কইলে রে। শোনা, ইয়ে ব্যবসা করতে পারবে না, ও ব্যবসা করতে পারবে না, করবেটা কি? কি করা যায় বলে? তোকে নিয়ে বিহারে বেঁচে আছি। কি মেয়ের দাম আছে বিহারে। না, আমরা আমাকে বিহারে বিচ্ছে দেবে। আবার চলে আসবি? হ্যাঁ। আবার বিজবো। হ্যাঁ। আবার চলে আসবি, আবার বিজবো। হ্যাঁ। যখন টাকা বেশি হয়ে যাবে তুই ওখানে আটকে যাবি, আমি আবার এখানে বিয়ে করবি। না মনে মাথার চুলকাটা সব উঠে গেছে, কে বিয়ে করবে তোমাকে? বাবারে, এখনো রাস্তা দিয়ে গেলে বলে খোকা বাবু যায়। তাই নাকি? চুল নাই মাথায়। তাই? বুড়ি বুড়ি মেয়ে গোলা ঝাঁটালিয়ে টাকা। সেই জন্যে শোনো, বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, তবে তার বউ থাকবে, না হলে কেউ থাকবে না। কি করা যায় বলবি? শোনো, একটা কথা বলি, আমরা জাতিতে কি? আমরা আমাদের জাতি সপুরি কাটা। আরে আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে আমাদের কি বংশ? মনে হয় নি বংশ। আরে আমাদের কি কুল? আমাদের লগুরে কুল। তা না, আমাদের কি ঝাড়? আমাদের মনে হয় বাঁশের ঝাড়। আরে তা না, আমাদের কি পদবী? হ্যাঁ, আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিই, রাস্তাঘাটে পুক পাক করে দিই। এই তা নয়, আমাদের জাতটা কি? আমরা আমাদের জাতি তাঁতি। তাঁতি? শোনো, তোমার বাবার 5টা গ্রামে নাম ছিল, তোমার বাবা তাঁত বুনতো। আমারও নাম আছে। কি নাম আছে? নানু থানা পুলিশ খুঁজে বেড়াইছে। পুলিশ যখন খুঁজে বেরিয়েছে তাহলে তুমি চুরি করেছো? জীবনে চুরি করি না, যা যা হয় না বলে নিয়ে আসি। সেইটাই তো, না বলে না মানে চুরি করা। শোনো, তোমার বাবার ভালো ব্যবসা ছিল, সেই ব্যবসা করবে। কি ব্যবসা? কাপড়ের ব্যবসা। মাকে পুঁজি কোথা পাবো? আরে পুঁজি কি দরকার? আমি আছি, পুঁজির কি দরকার? তুমি কি করো? কত টাকা লাগবে তোমার পুঁজি? টাকা 1000
5 টাকা তো বটে। আরে 5000 ও তো হাতের ময়লা। আরে 10,000 লাগুক, 50,000 টাকা যদি লাগে ব্যবসায় আমি দেবো। এত টাকা তুই কোথা পেলি রে? আমার বেরি খাবার পয়সা নাই। এ লক্ষ্মী ভান্ডারে সে তো 500 টাকার বেশি ঢোকে না। এত টাকা কোথা পেলে? কথা পেলে বল। গো বলতে ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি রয়েছি। গো ওই টাকাটা জানো? কাপড় তোলা টাকা। সারা রাত কাপড় তুলে 4 টাকা দিয়েছে, তুলে 4 টাকা। কালো মাসি হেসো না। ওই তো কাপড় তোলা টাকা। ও বাবা গো, মারছে গো বাবা, মারছে গো বাবা। বাবা খাকি চপ, গায়ে আমার মান সম্মান আছে। কি হলো? টাকা কোথা পেলি বল? বললাম তো কাপড় তোলা টাকা। শোনো স্বামী, তুমি ঝগড়া করো না। শোনো, তুমি যখন আমাকে প্রথম বিয়ে করলে, দিয়ে ফুলের সজ্জা ঘরে খাটের উপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলে, দিয়ে আমাকে বসিয়ে রেখেছিলে। আর তোমাদের পাড়াতে যত বেটা ছেলে আছে, তোমার কাকা, তোমার দাদু, তোমার মামা, তোমার বন্ধু, তোমার ভাই, সবাই একবার করে যাচ্ছে আর বলছে কাপড়টা তুললো তো। সবাই? হ্যাঁ। তুফান আইছিল নাকি? বাবা, ও পার্টির লোক আসবে না, ও বলছে সব মাটি করে দিয়েছে রে। আরে ওরাও এসে রে। শোনো, তুফান এসেছিল, দিয়ে এসে বলছিস এত সুন্দর বউ, তোমার লজ্জা নয়? আমি পার্টির লোক, কাপড় তোলো। আমি বলছি না তুলবো না। পার্টির লোকে চাঁদা তুলছে শেষকালে। আমি ভয় পাচ্ছি। আমি বলছি না আমি তুলবো। মেঠন আইছিল না? মেঠন? হ্যাঁ। যা, ও যদি তোলে তো গিয়া তোলা তুলে দেবে। শোনো, বলছে আরে ভয় নেই, আমরা পার্টির লোক, কাপড় তোলো। আমি দেখছি পার্টির লোক এতগুলো বলছে, তাহলে আমার ভয় কিসে? আর যেই বলেছে তোলো, হসাম করে তুলে দিয়েছে। এইবার ভসান, এইবার তুই বসান খেললি। আর একবার ওরে রাম জানে, রাম জানে তোর কোথা মারবো কে জানে, রাম জানে। রেগে যেও না। তোর গোষ্ঠী বিচ্ছি। তুমি রাগছো কেন? আমাকে চিনিস না? সামনে মাথায় সামনে চুল নাই, পেছনে কোনো ঠাড়ো করছে হবে। আরে ভিতর মাল মাঝখানে দিচ্ছি। দিয়ে শোনো, দেখার সাথে সাথে এই যেই কাপড় তুলে দিয়েছি, বুঝা হারে ও কি জিনিস। ও শালো করেছে কি রে? বলছে একেবারে ফেমে বাঁধানো, একেবারে 5,000 টাকা। শোনো, 5,000 টাকা দেখে দিয়ে দিল। আবার মিঠুন এলো, অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় গেছিল, দিয়ে চলে এলো, দিয়ে বলছে কই কাকা বাড়িতে নাই তো বৌদি, কাপড়টা তোলো। অ্যাম্বুলেন্স বলছে কাকা বাড়িতে নাই, কাপড় তোলো। কাপড় তোলো, আমি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে একবারে দেখে বলছে আহারে ও কি সুন্দর জিনিস, এই জিনিস দেখা যায় না। হ্যাঁ, দিয়া 500 টাকা দিল। 500 এরম করে তোমার গায়ের যত লোক আছে সবাই আসে, সবাই বলছে কাপড় তোলো, কাপড় তুলছি আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। শোনো, রাগ করো না। শোনো, সবাই তোমার কাকা তোমার জ্যাঠা এসেছে, তারাও বললো। আর যেই বলেছে বৌমা কাপড় তোলো তো, তখন আমার খুব লজ্জা লাগছিল, তুলবো না। বলছে তোলো তোলো, মুখখানা একবার দেখি মা। যেই বলেছে কাপড় তোলো, আমি হুস করে তুলে দিয়েছি। বলছে আহা মুখ তো নয়,
একবার জোড়া মন না। সবাই এসে মাথার কাপড়টা তুলতে বলেছে, তুলেছে আর মুখ দেখেছে আর পয়সা দিয়েছে। ও তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও আমি নতুন বউ আবার কোথাকার কাপড় তুলতে বলবে? তাই তো বলছি, তুফান আমার যেটা মশাই হয়। ওই জন্যই তো 5,000 টাকা দিয়েছে মুখ দেখে। মুখ দেখে? হ্যাঁ। আমার এই কাকা দেয় নাই তো? হ্যাঁ। কাকা বৌমায় মুখ দেখো নাই তো? ভালো করেছো, তোমার যা দাঁত ফৌ ফৌ করে বেরিয়ে দাও। তুমি যে এবার চুমু খেয়ে দাও, আরে সর্বনাশ হয়ে গেল। শোনো, সেই টাকা রেখে দিয়েছি, সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ। ব্যবসা? হ্যাঁ। টাকা? হ্যাঁ। টাকায় ব্যবসা? হ্যাঁ। কাপড়ের? কাপড়ে ব্যবসা করবে, কাপড়ে। কাপড় আছে? হ্যাঁ। লিয়াই এই করে লোককে দেখিয়ে দেবো যে আমি কি বললো। ডিলারের থেকে পাকা বাড়ি করবো। ডিলারের কেরোসিন মারা টাকায় বাড়ি নাকি? 5 কেজি চাইলে কম দিচ্ছে। আমি ব্যবসা করে দেখিয়ে দেবো। ঘরে পাতল লাগাবো না। এই দেখো, হ্যাঁ কাপড় এনেছি। কাপড়ের ব্যবসা? এই দেখো, এই কাপড়ের ব্যবসা? হ্যাঁ। এই কি কাপড় বলো তো? কি কাপড়? লাল কাপড়। মেয়েগুলা পরবে তো ট্রেন দাঁড়িয়ে যাবে। তা নয়, শোনো, এই কাপড়ের নাম আছে। কি নাম? এই কাপড়ের নাম হচ্ছে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। আরে বানানে পাওয়া যাবে না। পীড়িতের পার বিচেতে কামো পরবে তো বিচেই কামড়িয়ে দেবে, মেয়েদের পোঁদে ফুলিয়ে যাবে। পরিবে কোনো শালা পরিবে না রে। আরে তা নয়, হবে এটা কোম্পানি থেকে নাম দিয়েছে, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। হ্যাঁ, 600 টাকা দাম আছে। কত? 600 টাকা দাম আছে। ঠিক আছে, এবার লাভ করতে হবে। হ্যাঁ লাভ তো করবই। 600 টাকা দাম। হ্যাঁ। কত বেচা যায় বলতে কিনি? কত বেচে লাভ করতে হবে? লাভ তো 600 টাকা দাম যখন তখন 250 টাকায় বেচতেই হবে। আর লইলে মাল লাভে দাঁড়াবে না। না মনে 600 টাকা মাল 250 টাকা বিক্রি করবে। লাস্ট পর্যন্ত ব্যবসা করতে করতে যখন পুঁজি থাকবে না, আমার কাপড়টা খুলে নিয়ে চলে যাবে। কত দাম রে? শোনো, হ্যাঁ 600 টাকার জিনিস 800 টাকায় বিক্রি করবে। হ্যাঁ 600 800 200 থাকলো। হ্যাঁ তোর বুদ্ধি আছে রে। এ জানলে আমি তোর পেটে জন্ম লইতাম। তা হয়। শোনো, আর এই দেখেছো, এই কাপড়টা দেখেছো? হ্যাঁ। এই কাপড়টার নাম কি বলো তো? কি নাম? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। কি ধাক্কা? বাবু ধাক্কা। পরিবার বাবুরে ধাক্কা মারবে? তা নয়, কোম্পানির নাম। এ কোম্পানি? হ্যাঁ। এর দাম কত? 500 টাকা। 500? ঠিক আছে, লাভ করতে হবে। হ্যাঁ 150 টাকায় ঝেড়ে দিয়েছি বলি। মাল তো সেল হোক, লাভ হোক আর না হোক, করলে হবে না। লবণের দিন মেয়েগুলো লাল কাপড় পরবি। হ্যাঁ দিয়ে শোনো, লবণ কাপড় বিক্রি করতে জানো তো? হ্যাঁ তা জানি না। কেমন করে বিক্রি করে বলো? হ্যাঁ, চাই কাপড় চাই। না মনে সারাদিন চাই বলছো, কাপড়টা কখন বলবে? সারাদিন চাই বলবো, সময় থাকে তো কাপড় বই দিব। না মানে তারপর দিন বলবো কাপড়। একটাও বিক্রি হবে না। আমি শিখিয়ে দিচ্ছি কেমন করে ব্যবসা করতে হয়। আমার মতন বলবে, চাই বাবু কাপড় আছে, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের সান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, চাই বাবু কাপড় নেবে। এ আমার মুখস্থ। বলো দেখি। চাই বাবু কাপড়, মেয়েদের জাঙ্গিয়া, ছেলেদের সায়া, দিদিমা আন্ডার প্যান্টুল পরিবা নাকি? মেয়েরা আন্ডার প্যান্ট পরবে? এই যা, এ মেয়েরা কি বলবে? আর মেয়েরা সায়া পরবে, ব্লাউজ পরবে। যা হাঁসের মাল মুখের বোঙাই লাগিয়ে দি। মেয়েরা জাঙ্গিয়া পরে। এ ব্যবসা চলবে না রে, এ ব্যবসা চলবে না। হচ্ছে না, ওই একসাথে বলবে, চাই বাবু কাপড় নেবে, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের শর্ট প্যান্ট আছে, স্যান্ডো গেঞ্জি আছে, চাই বাবু কাপড়। একবার
মুখস্থ করে। ঠিক আছে শোনো, চলেই তো যাবে। এই কাছে ভিতরে বেচা হবে না। না, বহু দূর। বহু দূর? হ্যাঁ। আমকেষ্টপুর? না, মনে এখানে মুতে দিলে আমকেষ্টপুর চলে যাবে। আমকেষ্টপুর, আমকেষ্টপুরে মাল বেচা হবে না। ওকে মেয়েগুলো ভালো লাগে কেন? না, কাপড় নিয়ে পড়া না দিতেও পারে। বহু দূর যেতে হবে, বহু দূর। বহু দূর কালীপুর। এও তো কাছেই হয়ে গেল রে। না, মনে ঘর থেকে সরবে না, নাকের ডগায় গুরু গুরু করছে। আরো আরো দূরে, বহু দূর রানীপুর। শালা এই তো কাছেই হয়েছে রে। এই এলাকায় ব্যবসা করলে হবে না, বোলপুর ছেড়ে চলে যেতে হবে। বোলপুর? হ্যাঁ, বোলপুরে। বোলপুর? হ্যাঁ, ওইখানে গিয়ে এ মাল নিয়ে লাভ কর। তুই এক কাজ করিস। শোনো, তুই এক কাজ করিস, একটা জায়গা খোঁজ। কেন? একটা বাড়ি কিনবো। বাড়ি কিনবে? হ্যাঁ, বাঁকা বাড়ি। আচ্ছা, এসি লাগিয়ে দেবো। হ্যাঁ, এসি যদি না কিনতে পারি, শিশিতে জল ভরে বন্ধ ভরে শুয়ে পড়বো। শালা ঠান্ডা হয়ে শুয়ে পড়বো। শোনো, সে যা করবে করবে, আগে ব্যবসাটা করো। ওগো স্বামী, তুমি চলে যাবে। জানো তো এই গ্রামে তোমার বউয়ের মতো সত্যি কেউ নাই। সত্যি যদি আছে, একমাত্র তোমার বউ আছে। মিঠুন দেখ, বলিস আমার বউ ভালো নয়, চরিত্র খারাপ। আমার বউ চরিত্র খুললে বিচ্ছে দেওয়া হবে। চরিত্র খুললে বিচ্ছে দেওয়া হবে? ওকে দেখাই। শোনো, দেখো সকালবেলা উঠি, স্বামী ভক্তিটা দেখে নাও। আমার মতো স্বামীর ভক্তি কেউ করতে পারো না। কালো মাসের জিনিস একখানা দিয়েছে, আর একখানা থাকে তো দিও ভাই। সকালবেলায় উঠি, তোমার পায়ে প্রণাম করি, তবে আমি জল খাই। আর রাতে দুলা লাতিয়ে দেয়। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। প্রায় আমি খাটের তলায় চিটিং হয়ে পড়ি। আশীর্বাদ করি। চোখে জল কই? চেষ্টা করছি, বেরোইছে না। আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকালে তোর মাথা যেন খসে যায়। স্বামীর পায়ে প্রণাম, মাথা খসি করতে হয় জানিস। আশীর্বাদ করি, বাড়ি এসে যেন দুটো ছেলে পিলে পাই রে, যেন বাবা ডাক শুনতে পাই। না মনে, তুমি থাকবে, ছেলে হবে কি করে? পার্টি থেকে, পার্টির লোকে সব করে দিচ্ছে। তাই ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, এবার সাইজে ভরা শ্রী দিয়ে। তুমি হেসো না, তুমি হেসো না। ও হাসছে, ও মনে করছে ওকে দায়িত্ব দেবো ছেলে করার নাকি। ও ছেলে হবে যে ছেলে দাঁত থাকবে না, ফ ফ ফ বলে তোর নাম কি? ডবল ফ ফ ফ। ওগো যাও, যাচ্ছে, যাও যাও। কাঁদি না, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী। ফোস ফোস করিয়ে কাঁদো তুমি, ফোস ফোস করিয়ে কাঁদো তুমি, তোমার কোন কোন জায়গায় ব্যথা রে। কি বলছো? তোমার চুমু পকেটে ভরি নিয়ে যাচ্ছে। কেন? যখন খিদে লাগবে তখনই খাবো। কালো মাসি বলে যে আমার ভাতারে আমি খাই। তাই যাও যাও, টাটা, বাই বাই, টাটা, চা খা, বাই বাই, বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। বলছি না তুমি থাকবে না, ছেলে হবে না। চলি যাও। হরে কৃষ্ণ হরে হরে, আমি বাড়িতে নাই, মাগিকে যেন ভুইতে ধরে। আগে তাড়াতাড়ি এসো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না সোনা। এইটা বলো, একা একা থাকতে ভালো লাগে না, ভয় লাগে। আমার বউ থাকলে দেখো, বারো দেখা লেগে রাজি।
তোকে দেখতে হবে না, তুই গান শুনতেছি, তোর বউকে কে দেখছে দেখ না। এদিকে চিনি না এ শালারা কার মুড়ি খায় কার ভোট দেয়ছে কিনা। চরিত্র বুঝাম বাবা, ওদের নিন্দা করো না। কেন? ওরা আছে বলে তোমার বউটা হেরো হয়ে আছে। কেন ওরা কি ইউরিয়া ছিটিয়ে দেয় নাকি? তুমি না থাকলে আসে। ওরা কি ইউরিয়া ছিটিয়ে দেয় নাকি? ওরা এসে খোঁজ নেয় কারা? খেলাম কি খেলাম না। হ্যাঁ, সবাই তো জানে যে তুমি ঝাড়া মাতাল, রোজগার করতে পারো না। আমি মাতাল কিন্তু আমি তালে ঠিক আছি। ওই জন্য মাঝে মাঝে আসে। ছেলেটাই শুধু করতে পারলো না, পার্টির অপেক্ষায় আছি। পার্টি যদি দেয় আমি কেন পরিশ্রম করতে যাব? বেশ যাও, টাটা, বাই 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 বাই। ওই চলে গেল, ওই চলে গেল। যাও গো। ওই চলে গেল, ওই চলে গেল। বাবা, অনেক কষ্ট করে ব্যবসা করতে পাঠিয়েছি। আর বলো না, আমার ভালোবাসা আছে, আমার এই ভালোবাসা আসার কথা আছে। আমার ভালোবাসা যদি একবার আসে, তাকে সারা রাত নিয়ে আনন্দ করব না, মনে সারা রাত আসতে পারবো না। দূরে টাটা বাই বাই। শোনো, আমি তোমাকে পয়সা দিয়েছিলাম। হ্যাঁ, বলেছিলাম তোমার স্বামীকে যেন ঘর থেকে অনেক দূরে পাঠানো হয়। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি তো। কোথায় পাঠিয়েছো? ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছি। আমাদের পথের কাঁটারা দূর হয়ে গেছে, এবার তোমাদের ফুল ফুর্তি হ্যাঁ, আনন্দ করবো। ঠিক বলেছো। তোমার পাশে থাকবো, সালা তার নেই। সারা রাত আসবে না, সারা আরে দিন। হো দেখো তাকে, তাই নাকি? अरे हो दाखो दाके नाच रे गोरी, तेरे प्रायों में आएगी मौज, और जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। तेरी जवानी एक रुमा, तेरे नारानी एक चुम्मा। जवानी एक रुमा, तेरे नारानी एक चुम्मा, पके अनार पे जंगल की तोता, पके अनार पे जंगल की तोता, मट्टी में अम्बी। सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरयानी। क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरानी। ये खाना कोई नया नहीं है, ये खाना कोई नया नहीं है, खाती हूँ हर में रोज रोज। चला आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। ওরে আগে দরজা খোল খোল, তারপর দেখি ঘরে খোল। এ গিন্নি, শালা আমি বাড়িতে নাই। আরে ঘরে টিভি কিনেছে নাকি রে? হোগো ও ভালোবাসা, ওরে টিভি। তুমি যে একটি বিশেষ ঘোষণা, এর আগের প্লটে অধীর মণ্ডলের অভিনয় দেখে কমিটির তরফ থেকে রাজু হাজরা 100 টাকা অধীর মণ্ডলকে পুরস্কৃত করছেন। আপনারা সকলে মিলে হাততালি দেবেন প্লিজ। আপনাদের দর্শকের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে মিলে হাততালি দেবেন। হ্যাঁ বেঁচে থাকেন, যে হাতে দিলেন হাতে যেন কুরু কুষ্টি হয়। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ হলে বাবরে 1000 টাকা বসে বসে পাবে, আমালা কি আছে? এ তোমার ওই যে তাঁতির গলা বটে। হ্যাঁ
ভয় লাগছে মনে হয় আমার স্বামী চলে এসেছে। হ্যাঁ তোমার স্বামী তো আবার ঘুরে ঘরে এসেছে, আমি বেরবো কোন দিকে? ও তো বাদ দরজায় দাঁড়িয়ে আছে। তুমি যাতে লুকিয়ে যাও, ঘর থেকে বেরোনো যাবে না, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। শোনো গিন্নি রে দরজা খোল। যাই যাই কাপড় খুলেছি, যাই যাই। শোনো এ কাপড় খুলে ল্যাং হয়ে চলে আয়। উরি বাবারি, তুমি কাপড় খুলে ল্যাং করে চলে কাপড় তুলো, ওদের পা ফাঁক করে দাঁড়াও। আমি মাগুর মাছের মতন পলিয়ে চাপা দেয়, সেরকম তোমাকে চাপা দিয়ে রেখে দাও। হবে না, তোমার ছেলে পুলিও চাপা দেওয়া হবে। এ গিন্নি যাই দরজা খোল। যাচ্ছি যাচ্ছি শোনো, যাচ্ছি। শালা বিড়ির কৌটো বিড়ির বান্ডেলটা কোথায় রেখে দিবি? ওই গুড়ের গোনা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই গুড়ের গোনার কাছে চুপ করে বসে হ্যাঁ ঘুরে পায়ে কাছে বসো। এ গিন্নি কার সঙ্গে ছাড়ছি গো, বাসি কাপড় ছাড়ছি, দাঁড়াও, দেরি হবে না। পারিস বাপু? একবার সারাদিন তুমি ছিলে না? আমি ছিলাম না, আমি 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 আমার বিড়ি প্যাকেটে ফেলে রেখে গেছি। তাই এক প্যাকেট বিড়ি 10 এক টাকা প্যাকেট বিড়ি কিনে নিতে পারলো না, আবার ঘুরে আসতে। কিনে নিতে পারুন টাকা সাইজটা নাকি? কোথায় রেখেছো, কোথায় রেখেছো? আমি দেখছি, তুমি দাঁড়াও, আমি এটা সেলুন দিচ্ছিস কেন? আমি খুঁজে দিচ্ছি, তোমার কত কষ্ট করতাম না। আরে কত দূর থেকে দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। কই এইখানে? এই এ ঘরে আবার কে রে? এ ঘরে কে রে? কে গো? এ ভদ্রলোক কখন ঢুকলো? হ্যাঁ হারাম দাদা, এই মা, এই মা, হ্যাঁ? এই লোকটা কখন ঘরে পুক করে ঢুকে গেছে বুঝতে পারিনি আমি। কখন পুক করে ঢুকে পড়েছে আমি বুঝতে পারিনি। পুক্কু ঢুকে পড়েছে? হ্যাঁ বুঝতে পারিনি কখন। আরে আমি ছিলাম না, পুক্কু ঢুকে পড়েছে। হ্যাঁ পুক করে কখন ঢুকে পড়লো বুঝতে পারলাম না। এই, তুই আমাকে চিনতে পারছিস না? না। আমি স্বপন বাবু। কি বাবু? কি বলছে? এর নাম স্বপন। তাই এ ঢুকলো কখন? ঠিক হাই হারাম দাদা, আমার সাবমার্সালের জল নিয়ে তুমি ধান লাগাইলে, ধান কেটে নিলে, ঝরিয়ে বিক্রি করলে, তুমি জানো না? না তোমার সামমাসে লই নাই, আমি বাম নামরলে সামমাসে লিয়েছি। এই, কে? শোন, কে? সেই ধান ঝরিয়ে আরো তো বিক্রি করলি, হ্যাঁ পয়সা নিলি, হ্যাঁ। হারাম দাদা আমাকে ইলেকট্রিক বিলটা আমাকে মেটাতে হচ্ছে। এই, সেই জলের দামটা কখন দিবি তুই? এই, ইলেকট্রিকটা সরকারে, তোমার বাপের লয়। শোন, কে? আমাকে ইলেকট্রিক বিল পুরাইতে হচ্ছে, বিল দিতে হচ্ছে, সেই হ্যাঁ। জলের দাম কখন দিবি? এই, যেদিন আসি তোর বাড়িতে হ্যাঁ, তোমাকে আমি দেখতে পাই না, হ্যাঁ। তাই আজকে সকালে ঢুকে বসে আছি তোমাকে ধরবো বলি। আরে শালা মানুষ না কুনো ব্যাং রে, সেই তো গো, শালা ব্যাঙের মতো ঢুকে পড়েছে। কিছুই বুঝতে পারলাম না অত বড় লোকটা কখন ঢুকে গেল। তুমি ঘরে কাপড় চোপড় খুলেছো নাকি? না, হ্যাঁ? খুলেছি তো। এই যে আসো। মাকে ভাতের হাঁড়ি দেখে নিয়ে গেছে। এত বড় একটা কুনো ব্যাং ঘরে ঢুকে আসো। এই, আমি ভদ্রলোক, আমি স্বপ্ন বাবু, শালা বাবু, টাকা পাবি লিবি চাবি না। রবটাকে দেখাচ্ছিস? আমি ইলেকট্রিক বিল পুড়িয়ে তোকে জল দিচ্ছি, তুই যা লেকচার দিচ্ছিস মনে হয় আমি তোর কাছে ঋণ করে বসেছি। শোনো, জল দিয়েছো, বর্ষায় জল হোক, তোমার ভুঁয়ে জল ভরে শোধ করে দেবো। বর্ষায় জল হবে তো জল দিয়ে শোধ হবে? হারাম দাদা, এত বড় সাহস তোর কথা? আমার নাম স্বপন বাবু। এই, এত বড় সাহস, এত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার সামনে আমার স্বামীকে মারছেন। তুমি কথা বলো না, আমি দেখছি। দেখ তো সামনে মাইকা। এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? ক টাকা পাবেন? ক টাকা পাবে? ক লাখ টাকা পাবেন? ক লাখ টাকা? যে আমার স্বামীকে আমার সামনে মারছেন আর আমি তার বউ হয়ে সহ্য করব? টাকা নিয়েছে, আমার স্বামী যদি শোধ না দিতে পারে, আমার স্বামী যদি শোধ না করতে পারে, তার বউ আছে, দরকার পড়লে আমি আছি। লক্ষ্মী ভান্ডার। যা পাবেন আমি দেবো, আমি দেবো, আমি দিয়ে দেবো। কে ভাবেছেন? যা পাবেন আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমি আছি কি জান, আমার স্বামী দিচ্ছি। টাকা দিচ্ছি না ভাঁড়ে ঘষিয়ে দিচ্ছি।
লক্ষ্মী ভাঁড়ে ঘষিয়ে দিচ্ছি বলছি যা পাবেন আপনি আছি আমি ধরে দিয়ে দেবো তোকে টাকা দিতে হবে রেটি মুন্ডু শোন আমনে শরীর তোর থেকে তোর বউটা হিসেব জ্ঞান ভালো আছে রে তুই দিতে পারি না তোর বউকে বলবি টাকাটা দিয়ে যাবি যা পাবেন আমি ধরে দিয়ে দেবো ভালো ওরে হারামজাদা টাকা দি না দিস আমার সঙ্গে দেখা কর আমার সঙ্গে দেখা করে বল বাবু আজ পাচ্ছি না কালকে দেবো কাল পাচ্ছি না পয়সা দেবো তুই শুধু ঘুনু ঘুন আমাকে ডেটটা দে তোর ঘরে আসতে দে ও শালু টাকা নিতে আসছে না ও শালু দেখা করতে আসছে শোনান আমি ব্যবসা করতে বেরিয়ে চললাম 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে তুমি জানবে সৌরের বাচ্চা শোন এই 7 দিন পর আসবো। না মনে ও জানবো সুরে বাচ্চা না না আমাকে সৌর বাচ্চা বলে গাড়ি দেবে উল্টো পাল্টা বলো না আব্বার বসাবে এই তাই হবে 7 দিন পর আসবো হ্যাঁ আমার নাম সবনু হ্যাঁ 7 দিন পরে এসে যদি পয়সা দিয়ে না পাই হ্যাঁ তোর এই পিঠের চামড়া খুলে আমার পায়ে জুতো বানাবো ঠিক আছে কথা কথাটা যেন মনে থাকে তাই হবে টাকা পাবে টাকা দেবে সৌরের বাচ্চা কি ভাবছেন আপনি যা পাবেন আমি দিয়ে দেবো না গো বলো আমি দিয়ে দেবো তুমি কান্নাকাটি করো না তোমাকে মারলে আমার সহ্য আরে আরে প্লেয়ার নাই কে আজ লুপছে রে মাগে এইখানে উইকেট পড়ছে ওইখানে কে আজ লুপছে ওগো তুমি উল্টো ভাবছো আমি বলছি আমার স্বামীকে মারলেন যা টাকা পায় তো আমি কথা দিচ্ছি আমি দিয়ে দেবো তোকে দিয়ে দিতে হবে না ওকে দিতে হবে না টাকা আমি দিয়ে দেবো এই তো ধর 100 টাকাটা হবে না ওরে বাইনা দিয়ে গেছে বাইনা দিয়ে গেছে এইটা এই 100 টাকাটা হবে হ্যাঁ 100 টাকা এক বোতল সিস্টেনে খা হ্যাঁ তুমি থাকবে খাইয়ে দেই ল্যাংটা হয়ে পড়ে থাকবো ল্যাংঠে বই থাকবি তো ইন্দুরে সব ঢুকে পড়বে তো ইন্দুর ঢুকে পড়বে যাও চললাম যাও ওরে বাড়িতে যেন কেউ ঢোকে না কেউ ঢুকবে না ওই শালা স্বপন বাবুকে আমি টাকা নাকে টাকায় ঢুকিয়ে দিয়ে দেবো আমার মতো সত্যি আছে কে গো হ্যাঁ বাবা রে কেউ ঢুকবে না তুমি শুধু কাজ করে ইনকাম করে দেখাও না মনে এইখানে ঘুরঘুর করছে একটু হলে ধরা পড়ে যেতাম যাই বাবা দেখি কি করতে হবে নামুনিকে ব্যবসা করতে পাঠিয়েছি ব্যবসা করে কোয়া টাকা নিয়ে আসে